নমস্কার বন্ধুরা, কিউট মিঠি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকে রাতেই বাপের বাড়ি থেকে চলে এসেছি। তো সকালবেলায় দেখো এখন 6:30 বাজে, আর সূর্যটা কতটা জল জল করছে, মনে হচ্ছে আমাদের ঘরের ভেতরেই চলে এসেছে। তাই একটু ভিডিও না করে পারলাম না। আর এতটা রোদ, মানে সকাল 6:30টায় রোদ উঠেছে, মানে খুব রোদ সুন্দর। তারপর আমি এখানে মিঠির পাপার টিফিন গুছিয়ে দিচ্ছিলাম। আর সকালবেলায় তো, আর তারপরে একটু ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছিলাম, কারণ সকালবেলায় মুডটা একটু অন্যরকম থাকে, চা না খেলে ঠিক ভালো লাগে না। তো আমার গলায় যেহেতু ফোলা, গলা ফুলেছে, কানের সাইডটা মানে টনসিল বা মাস যাই হোক ফুলেছে, তার জন্য আমি গলায় একটা চাদর পেঁচিয়ে নিয়েছিলাম। আর মাও আজকে সকালে উঠে গেছে, কারণ মা এই যে কালকে রাতে ডাল ভিজিয়ে রেখেছিল, তো এই বড়ি দেবে, তো এই ডালটা নিয়ে যাবে এখন মেশিনে, সেখানে থেকে ডালটা মিক্স করে নিয়ে আসবে মিক্সচার করে। তারপরে এই যে মিঠির পাপা চলে গেল ডিউটিতে। এবার আমি আর তারপরে শুইনি। মা নিচে ওইখানে দেখো ডাল বড়ি দেবে, আর ওইদিকে মিঠি ঘুমিয়ে রয়েছে। তার এই যে কাজের দিদিটাও এসছে, উনি কাজ করছিল। তারপর আমি নিচে চলে আসলাম। এই যে মা এখানে বড়ি দেওয়ার জন্য ডালটা ফেনিয়ে রাখছিল, তারপর আমি এসে বড়ি দিয়ে দিচ্ছিলাম। ওদিকে মিঠি আবার একা শুয়ে রয়েছে ঘরে, এখনও ঘুম থেকে ওঠেনি। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে বড়িগুলো দিয়ে দেবো। আর দেখো আমি অতটা ভালো বড়ি দিতে পারি না, বাপের বাড়িতে কোনো দিন দিইনি, শ্বশুর বাড়িতে এই যে প্রথম এসে বড়ি দিই। তো তাও মোটামুটি পারি, বেশি তাড়াহুড়া করে পারি না দিতে। দেখো এরকম করেই পারি, বেশি সুন্দর করে আবার বড়ি দিতে পারি না। আর আমাদের বাড়িতে প্রায় মা আগেই একাই দিয়ে দিয়েছে 2 কিলো, আর এই যে 1 কিলো ডালের বড়ি, আরও 1 কিলো হবে। আমাদের প্রতি বছরে 3-4 কিলো ডালের বড়ি দেওয়া হয়। আর এই দেখো এগুলো আমি দিয়ে দিয়েছিলাম, আর মা ওই পাশে দিয়েছে আরও। মার বড়ি আরও তাড়াতাড়ি করে দেওয়া হয়, কারণ মা আগের থেকে এক্সপার্ট বড়ি দেওয়ার জন্য। আর আগের ডালের বড়িগুলো আমার ননদের বাড়ি পাঠানো হয়েছে। আর এই যে দিদির কাজও হয়ে গেছে, তো দিদিও চলে গেল। তারপর আমাদের বড়ি এই যে বড় মাদের চালের উপরে দিয়ে দেওয়া হয়েছে এগুলো চালনিতে। তারপর আমি ঘরে এসেছি মিঠির জন্য, নিচে আলমারি থেকে ওর 2টো পুতুল ছিল, আমার দাদা এনে দিয়েছিল দুবাই থেকে। তো এই পুতুলগুলো ওকে বের করে দিয়েছি। তো ও ভীষণ খুশি পুতুলগুলো পেয়ে, এত খুশি, মানে আগে ভয় পেত। দেখো কি কিউট পুতুলটা। তো ও আমার দাদা যখন দুবাই থাকতো, তো সেখান থেকে এনে দিয়েছিল ছোটোবেলায়। তো ভয় পেত বলে আর বের করতাম না। তো এখন আজকে নিচের ঘরে গেলাম, তো বের করে দিয়েছি আলমারি থেকে। তারপর দেখো এই যে 5 মিশালি সবজি কেটে রেখেছিলাম, ওগুলো ধুয়ে পরিষ্কার করে, আর এই যে ডিম সিদ্ধ করে রেখেছি, আজকে এটাই রান্না হবে। তো 5 মিশালি সবজি করার জন্য দেখো ফ্রাইং প্যানে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। আর সবজিটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, তার জন্য। আর অনেকটা সবজি ফ্রাইং প্যানে ধরবে না, তার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি। তো এর 5 মিশালি সবজি আমার ভীষণ ভালো লাগে, তার জন্য মানে আমি বিশেষ করে করি সবজিটা, মাও ভালোবাসে। তো আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, একটু ঢেকে দেব, তারপরে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। তারপর দেখো আমার ওটা তো হয়ে গেছে। আর তারপরে এই যে ডিম আমি পুরো সিদ্ধ করে ছুলে একদম ভাজছিলাম, ডিমের ঝোল করব। তো ডিমের ঝোলটা হয়ে গেলে দুপুরের রান্না আমার কমপ্লিট। তো আর কিছু রান্না হবে না, এটাই আজকে আমাদের দুপুরের রান্না, ডিমের ঝোল আর 5 মিশালি সবজি। তো আমি দেখাচ্ছি সবজিটা তোমাদের, দাঁড়াও। তো এই দেখো 5 মিশালি সবজিটা এরকম হয়েছে, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তারপর দেখো ডিমের ঝোলটাও আমি ঢেকে দিয়েছিলাম, আলুটা সিদ্ধ হলেই নামিয়ে নেব। তারপর চলো, মিঠি আর অজু খেলছিল, অজু এসছে দেখো। আর এগুলো কি শুধু ঠাকুর নিয়ে খেলা? গোপাল, গৌরনিতাই, গণেশ, উপরে সরস্বতী। বাহ, সুন্দর খেলেছো, সুন্দর খেলছো সারাদিন এদেরই খেলা 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 খেলা, তাই তো পাপা? হ্যাঁ, থালা কি খেতে দিচ্ছ? আপেল? কাকে দিবে খেতে? কি ঠাকুর এটা? আর কে?
গোপু দেখো, গোপুকে খেতে দিচ্ছে আমার মাম্মা। গোপু, আর তুমি কাকে খেতে দিচ্ছ? তুমি সরস্বতী ঠাকুর। কি সুন্দর খেতে দিয়েছে দেখো, সুন্দর খেলো। তারপরে দেখো সন্ধ্যার সময় আমরা আবার একটু বসে চা খাচ্ছিলাম, তার একটু ভিডিও করলাম। তো মিঠির পাপা একটু আগেই ডিউটির থেকে এসেছে, তো একটু চা খাচ্ছিলাম আমি, মিঠির পাপা, মা, আমরা বসে চা খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো তোমাদের ভালো লাগলে প্লিজ একটু কমেন্ট করে জানিও। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, টাটা।